এই মুহূর্তে দক্ষিণ ভারতের রাজনীতি জগতে কি হচ্ছে দেখে নিচ্ছি। রাজনীতিতে স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, দিন বদলের আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থলপতি বিজয় আর পাঁচজন সাধারণ রাজনীতিবিদদের মতো কাজ করা শুরু করে দিলেন। ক্ষমতার জাদুদণ্ড হাতে পেতে বিরোধী শিবিরে ভাঙন ধরালেন টিভিকে প্রধান। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থলপতি বিজয় আর পাঁচজন সাধারণ রাজনীতিবিদের মতো কাজ করা শুরু করে দিলেন। ক্ষমতার জাদুদণ্ড হাতে পেতে বিরোধী শিবিরে ভাঙন ধরালেন টিভিকে প্রধান। যা পরিস্থিতি তাতে তামিলনাড়ুতে আড়াআড়ি ভাঙতে চলেছে জয়ললিতার দল এআইএডিএমকে। দলের প্রধান পালানিস্বামীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিজয়কে সমর্থনের ঘোষণা করেছেন এআইএডিএমকের বেশিরভাগ বিধায়ক। এমনটাই তামিলভূমে এ সময়ের বড় আলোচনার বিষয়। 234 আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 118টি আসন, কিন্তু কোনো দল বা জোটই তা ছুঁতে পারেনি। বিধানসভা ভোটে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করলেও জাদু সংখ্যা থেকে বেশ কিছুটা দূরে ছিল বিজয়ের দল টিভিকে। বিধানসভা নির্বাচনে বিজয়ের দলের প্রাপ্ত আসন সংখ্যা 108। বিজয় দুটি আসনে জয়ী হয়, তাদের বিধায়ক সংখ্যা 160। কয়েকদিন আগে কংগ্রেসের 5 বিধায়ক সমর্থন করে টিভিকে। শুধু তাই নয়, 2 বাম দলের 4 বিধায়কও বিজয়ের পাশে দাঁড়ান। পরে ভিসিকে মুসলিম লীগের সমর্থনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। সব মিলিয়ে বিজয়ের হাতে এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সেটা মোটেই স্বস্তিদায়ক নয়। কিন্তু সরকার চালাতে সম্ভবত খুব বেশি বেগ পেতে হবে না থলপতিকে, কারণ সূত্রের খবর জয়ললিতার দল এআইএডিএমকের অন্তত 30 জন বিধায়ক বিজয়কে সমর্থন করতে ইচ্ছুক। এমনকি দলের প্রধান পালানিস্বামী যদি বিজয়কে সমর্থনে রাজি না হন, তাহলে তাঁরা সদল বলে পালানিস্বামীকে ছেড়ে নিজেরাই জয়ললিতার দলের মালিকানার দাবি করতে পারেন। বিদ্রোহী বিধায়কদের নেতা 3 বারের রাজ্যসভার সাংসদ সিভি শর্মাগামক এবং এসপি ভেলুমানি। তাদের দাবি 2/3 বিধায়ক তাদের সঙ্গে, তবে তাঁরা দল ভাঙতে চান না। দলের প্রধান পালানিস্বামীর উচিত বিধায়কদের দাবি মেনে বিজয়কে সমর্থন করা। ইতিমধ্যে ওই বিদ্রোহী বিধায়করা পালানিস্বামীর বদলে এসপি ভেলুমানিকে এআইএডিএমকের বিধানসভার দলনেতা হিসেবে দাবি করেছেন। ফলে যা পরিস্থিতি, তাতে জয়ললিতার দলে ভাঙন অবশ্যম্ভাবী। এমনিতেই জয়ললিতার মৃত্যুর পর বহু বিভক্ত হয়েছে এআইএডিএমকে। কখনো দিনাকরণ, কখনো পনির সেলভম, কখনো শশিকলা। পরপর ভাঙনে দুর্বল হয়েছে তামিল রাজনীতির অন্যতম প্রধান পক্ষ। এবার আরও একটি ভাঙন পালানিস্বামীরা সইতে পারবেন কিনা সেটাই বড় প্রশ্ন। দক্ষিণের এই রাজ্যে রাজনৈতিক পরিস্থিতিতে সামনের দিন কী চিত্র সামনে আসে সেদিকে অবশ্যই নজর বিভিন্ন মহলের। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি।